হ্যালো সবাই। So, আজকে আমি চলে এসেছি ক্লিন গার্ল মেকআপ নিয়ে। হ্যাঁ, তো আমি অনেক অনেক বেশি রিসার্চ করেছি যে ক্লিন গার্ল এই টিউটোরিয়ালটা নিয়ে, যেটা কিনা বেলা হাডিডের খুব ফেমাস ভাইরাল একটা লুক, সবাই করছে এখন। তো এইটা নিয়ে বাংলায় কেউ করেছে কিনা, বাট জিরো, আমি একটাও খুঁজে পেলাম না। সো আমি ভাবলাম, ওয়াই নট, আমি কেন না। সো প্রত্যেকদিন বাইরে যাওয়ার জন্য একটু ন্যাচারাল মেকআপ দরকার, যাতে কেউ না বুঝতে পারে যে মেকআপ করেছে, বাট সুন্দর লাগতেছে, এই টাইপের মেকআপ। তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ইয়েস। সো আজকে মেকআপ শুরু করতে যাচ্ছি, ক্লিন গার্ল মেকআপ। চলুন শুরু করি। সো ক্লিন গার্ল মেকআপ করতে গেলে, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি যে বেলা হাডিড অনেক ডিউই হেলদি একটা স্কিনে আছে। সো যার জন্য আমাদের প্রথমে দরকার হচ্ছে স্কিন কেয়ার। সো আমি প্রথমেই হচ্ছে গ্লো রেসিপির এই সিরামটা ইউজ করছি, এন্ড তারপর একটা ময়শ্চারাইজার। সো আমি গ্লো রেসিপির ময়শ্চারাইজারটা ইউজ করছি। সো স্কিন কেয়ার ডান, নাও প্রাইমার। সো প্রাইমার অ্যাপ্লাই করার পর একটা টিন্টেড ময়শ্চারাইজার। আমরা কোনো ফাউন্ডেশন ইউজ করব না, জাস্ট টিন্টেড ময়শ্চারাইজার। এটা হচ্ছে একদম ন্যাচারাল এভরিডে মেকআপ লুক, যার জন্য হচ্ছে আমরা টিন্টেড একটা ময়শ্চারাইজার ইউজ করব, যেটা কিনা একটা লাইট ওয়েট ফিলিং দিবে এবং সাথে সাথে একটা ফুল কভারেজও দিবে। ফুল না, মিডিয়াম টু লাইট কভারেজ। সো টিন্টেড ময়শ্চারাইজারটা হচ্ছে একটু ফাউন্ডেশনের কালার থাকে, বাট এটা ময়শ্চারাইজিং। সো এটা আপনার ফেসটাকে অনেক কেকি করবে না এবং হেভি ফিলিং করাবে না। সো আমি অ্যাপ্লাই করার পর এখন একটা স্পাঞ্জ নিয়ে নিলাম, এটা দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিব। নাও কনসিলার। এইখানে কনসিলারটা ক্লিন গার্ল মেকআপ লুকে কনসিলারটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আমরা একটা টিন্টেড ময়শ্চারাইজার ইউজ করেছি, আমরা কোনো ফাউন্ডেশন ইউজ করিনি। সো যার জন্য কনসিলারটা এখানে খুবই ইম্পর্টেন্ট। কনসিলার নিচ্ছি মেবেলিনের ইরেজার। I'm gonna blend it with my beauty blender. Look, মনেই হচ্ছে না যে আমি ফাউন্ডেশন দেই নেই, জাস্ট কনসিলার আমার সবকিছু কভার করে ফেলছে। এখন যেটা করব সেটা হচ্ছে ব্রনজিং। ব্রনজার নিচ্ছি আমি হচ্ছে ফেন্টি বিউটির এই স্টিকটা, এন্ড এটা দিয়ে ঠিক বেলা হাডিড ও টিউটোরিয়ালের ভিতরে যেভাবে দেখিয়েছিল আমি ঠিক সেভাবেই আজকে করব। আদারওয়াইজ আমি খুব হেভি কন্ট্রার করি, সো ক্রিম কন্ট্রার করছি। আর আমি এখানেও একটু হচ্ছে ব্রনজারটা দিচ্ছি আমার চোখের উপরে, একটু ওয়ার্ম টোন আনার জন্য। তো কন্ট্রোলিং করার পর এখন আমি ইউজ করব ক্রিম ব্লাশ। এখন আমি ইউজ করব হুদা প্যালেটের ক্রিম হাইলাইটার। আমি একটা গোল্ড হাইলাইটার ইউজ করছি। পুরো মেকআপটা আমি হচ্ছে এখন একটা সেটিং পাউডার দিয়ে সেট করে নিব। হচ্ছে লরা মার্সিয়ার সেটিং পাউডার। এটা হচ্ছে প্রত্যেক দিনই বাইরে যাওয়ার সময়, অফিসে যাই আমরা অথবা ইউনিভার্সিটিতে যাই, আমরা এই টাইপের একটা মেকআপ লুক মেরে আমরা তারপর হচ্ছে যেতে পারি। কজ ইট লুকস ভেরি ন্যাচারাল, ভেরি মিনিমাল, এন্ড খুবই জলদি করে ফেলা যায় এবং সারাদিন থাকলেও দেখা গেছে এটা কেকি হয় না, এটা বোঝা যায় না, ভেসে ওঠে না মেকআপটা বাইরে থেকে যে না মেকআপ করেছে। জন্য আমার মনে হয় যে এটা একটা পারফেক্ট মেকআপ। সো এখন হচ্ছে আমি ব্রনজিং করব, খুবই হালকা, যেহেতু আমরা অলরেডি ক্রিম প্রোডাক্টস ইউজ করেছি। পাউডার ব্রনজার নিলাম, আমাদের এই পাউডার ব্রনজারটাই হচ্ছে আমরা এখন আমাদের আইলিডটার উপরে দিয়ে দিব। যেহেতু এটা হচ্ছে একটা ন্যাচারাল নিউট্রাল মিনিমাল টাইপের মেকআপ,
ক্লিন গার্ল মেকআপ যেটাকে বলে। সো মনে হতে হবে যে আপনি জাস্ট ঘুমের থেকে উঠে আসছেন, আপনার চোখের রাউন্ডে কোনো মেকআপ নাই, ইট জাস্ট লুক ফ্রেশ। আমরা ঘুম থেকে উঠলে কি দেখি, আমাদের চোখের এটা ব্রাউন হয়ে থাকে। সো আমরা কনসিলার দিয়ে আমাদের নিচের যে অন্ধকার জায়গাটা ছিল চোখের নিচের, যেটা দেখে অনেক টায়ার্ড মনে হয়, সেটাকে ঢেকে ফেলেছি। বাট আমাদের আইলিডটা, ওইটাকে হচ্ছে আমাদের একটু ব্রাউন টোন রাখতে হবে, যাতে অনেক ন্যাচারাল দেখা যায়। অ্যান্ড ব্লাশটা দেওয়াতে যেটা হয়, একদম অনেক বেশি কালোও লাগে না, অনেক বেশি বেশি ডার্ক ব্রাউনও লাগে না, একটা পিচি টাইপের একটা ব্রাউন একটা টোন আসে আস্তে আস্তে করে, যেটা কিনা খুব ন্যাচারাল লাগে দেখেন। এটা ব্লেন্ডিং এর কোনো প্যারা নাই, ইটস ভেরি ইজি। জাস্ট ব্রঞ্জিং করতে করতে চোখের উপর একটা ডলা দিয়ে ফেলতে হবে, দ্যাটস ইট, দ্যাটস ইট। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আইলাইনার, কালো আইলাইনার দিব না, আমরা আমরা ব্রাউন কালারের আইলাইনার দিব। সো আমার কাছে হচ্ছে এই মুহূর্তে ব্রাউন কালারের আইলাইনার নেই, যার জন্য আমি আইব্রাউজ ডার্ক ব্রাউন কালারের একটা আইব্রাউজ, এটা হচ্ছে বেনিফিটের। সো এটা দিয়ে হচ্ছে আমি নর্মালি আমার ব্রাউজ গুলো করি। সো আমি আজকে এটাকে ইউজ করবো আমার আইলাইনার ড্র করার জন্য। সো আমি কিন্তু আইলাইনার ড্র করে ফেলেছি আমার ব্রাউন কালার আইব্রাউ পেন্সিল দিয়ে। আমি এখন এটাকে স্মাজ করে দিব, যাতে কোনো হার্শ লাইন না থাকে, যে আমি আইলাইন এঁকেছি এটা যেন বোঝা না যায়। এটা নর্মালি আমি টিউটোরিয়াল বানাইতেছি, যার জন্য হচ্ছে আমি ব্রাশ দিয়ে করতেছি, আদারওয়াইজ আমি আঙ্গুল দিয়ে করে ফেলি। এন্ড এই যে যে হার্শ লাইনটা আমি এঁকেছি, এটাকে হচ্ছে আমি ব্লেন্ড করে ভিতরের দিকে দিয়ে দিব। লক, একটা ডেফিনিশন চলে আসছে আমার এই চোখে, যেটা কিনা এই চোখে আমার নেই। ম্যাজিক। সো আমি এখন এই চোখটাও করে ফেলি। সো আমার আইলাইনার ডান। এখন হচ্ছে আমি একটা একদম লাইট একটা ব্রাউন কালার শেড নিচ্ছি, এন্ড আমার হচ্ছে নিচের এরিয়াটাতে আমি একটু ড্র করে দিই, জাস্ট একটু ডেফিনেশন দেওয়ার জন্য। আপনার চোখ যদি ছোট হয় একটু, এন্ড আপনি যদি না চান যে না নিচে আমি কোনো কিছু দিব না, তাতে কোনো সমস্যা নেই, ইউ স্টিল উইল লুক লাইক আ ক্লিন গার্ল। বিকজ চুল বাঁধার পরে ক্লিন গার্ল ফিলিং চলে আসবে, বিকজ আপনার চেহারার ভিতরে কোনো কিছু এক্সাজারেটেড নেই, আপনি ওইভাবে উইংড লাইনার লাগান নাই, লাইক পার্টি লুক অর ওয়েডিং ব্রাইডাল এনিথিং কাইন্ড অফ লুক। সো স্টিল look like very natural, neutral and hydrating skin, যেটা কিনা মোস্ট ইম্পর্টেন্ট, যে আপনার স্কিনটা হেলদি লাগতে হবে এই ক্লিন গার্ল লুকের মধ্যে। ক্লিন গার্ল হতেছে লাইক আপনি পরিষ্কার পরিচ্ছন্ন, নিজের অনেক সেলফ কেয়ার করেন, আপনি নিজেকে অনেক ভালোবাসেন, এটাই বুঝানো ফেস এবং কনফিডেন্ট এইসব দিয়ে। সো কনফিডেন্ট ফেসে রাখতে হবে, এবং মেকআপ তো আমি দেখিয়ে দিচ্ছি। সো এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের চোখের ইনার কর্নারটাকে একটু ব্রাইট করব। সে ব্রাইট করার জন্য কি করব, এই যে একটা শেড আছে, এর সব প্যালেটের মধ্যেই থাকে, এই যে একটা শেড, একটা ব্রাইট শেড, ঠিক আছে, এই যে নুডিশ ব্রাইট একটু হোয়াইটিশ শেডটা আছে, এটা আমি নিয়ে নিচ্ছি, এবং এটাকে হচ্ছে আমি আমার ইনার কর্নারে দিয়ে দিব। লক, আমার চোখটা ব্রাইট হয়ে গেছে, রাইট? ইস, আই উইশ ঘুম থেকে এরকম সুন্দরভাবে উঠতে পারতাম। মানুষ এরকমই মনে করবে, যাতে ঘুম থেকে উঠে জাস্ট একটু লিপ গ্লস লাগায় চলে আসছেন। এখন হচ্ছে ব্লাশ। সো অলরেডি আমরা হচ্ছে ব্রঞ্জিং এর উপরে একটা পাউডার ব্রঞ্জ ইউজ করে ফেলেছি, এখন হচ্ছে ব্লাশ। আমি হুদা বিউটির এই প্যালেটের ভিতরে, এটা আমার অনেক ফেভারিট একটা প্যালেট, এটার ভিতরে হাইলাইটার, ক্রিম ব্রঞ্জার, পাউডার ব্রঞ্জার এন্ড পাউডার ব্লাশ সব রয়েছে। ইফ ইউ ক্যান অ্যাফোর্ড, ইউ ক্যান গেট ইট। যারা মেকআপ করে, মেকআপ ভালোবাসে, তারা অবশ্যই তাদের এটা একটা থাকা উচিত। তো হালকা হাতে ট্যাপ করে, লুক একদম গাল গোলাপি জোকারের মতো ব্লাশ লুকটা দিচ্ছে না, একটা ভেরি সাডল একটা ব্লাশ লুক দিচ্ছে। সো আমার ব্লাশ দেওয়া শেষ, পাউডার ব্রঞ্জার দিয়ে আমি খুব হালকা করে আমার নোজটা একটু কন্ট্রোল করে দিব।
এখন যেটা করব সেটা হচ্ছে মাস্কারা। সো মাস্কারাটা খুব ইম্পর্টেন্ট এই লুকে। মাস্কারা লাগতে হবে, যে কোনো ফলস আইল্যাশেস লাগানো যাবে না, বিকজ ফলসিস লাগালে ওটা ফেক হয়ে যাবে, ওটা ফেক হয়ে যাবে, ফেক লুক হয়ে যাবে, ওটা ক্লিন গার্ল মর্নিং ফ্রেশ লুক হবে না। সো মাস্কারা মাস্ট ইম্পর্টেন্ট, 2 কোট হোক 3 কোট হোক মাস্কারা লাগাতে হবে, যাতে চোখের ল্যাশেস গুলো একটু লেন্থেন লাগে, যার জন্য ফার্স্টে কি করতে হবে এইটা। সো ফার্স্ট আমি কার্ল করে নিচ্ছি। এখন মাস্কারা আমি এইটার উপরে খুব অবসেসড, লাইক হুদা বিউটির এই মাস্কারাটার উপরে আমি খুবই অবসেসড। এটার 2 সাইডে 2টা, একটা হচ্ছে ভলিউম and another one is length, 2 সাইডে 2টা টিউব। আমি কোন একটা মাস্কারাতে দেখেছিলাম যে ওটা হচ্ছে ডাবল থাকে, এখানে 2টা টিউব থাকে, তা একটা বের করে আবার আরেকটা বের করে একটাই টিউবে, বাট এইটার 2 সাইডে আলাদা 2টা টিউব। সো কোনো ধাপ্পাবাজি দেয় নাই হুদা বিউটি। থ্যাংক ইউ ফর বিং লয়াল। সো আমার ভলিউম ডান। এখন এইটাকে হচ্ছে আমি সেকেন্ড কোট করব একটু ড্রাই হওয়ার পরে। নাও ভলিউম টাইম, again সেম ট্রিক। আমি এই ট্রিকটা, আইল্যাশের এই ট্রিকটা আমি আরো একটা আমার অন্য ভিডিওতে দেখিয়েছি, যদি আপনারা দেখে না থাকেন প্লিজ go and check that video, and if you like it, of course subscribe. Look difference, ভলিউমটা ইউজ করার পর সেকেন্ড কোটে এই অবস্থা, মাই গড। এখন হচ্ছে আমার নিচেরটা করে ফেলি। I want to do makeup too. Okay, I have a pink bow. Eyelash done. Brows time. ফার্স্টে একটা ক্লিন একটা স্পুলি নিলাম। সো আমি হচ্ছে अगेन সেই পেন্সিলটা নিলাম ব্রাউন। সো আমার যে গ্যাপ গুলো আছে আমি জাস্ট ওগুলো ফিল করব, আমি ড্র করব না। এন্ড দেন ব্রাশ अगेन। এখন আমি আরেকটা সেটিং পাউডার, এটা হচ্ছে আমার আওয়ারগ্লাসের সেটিং পাউডার। It's been sitting here for a long time but I barely use it. সো আমি হচ্ছে এটা দিয়ে আমার পুরো ফেসের ভিতরে একটু সেট করে নিব। নাও যেহেতু আমরা একটু ডাস্কি স্কিন, যারা একটু ফেয়ার স্কিন তারা হোয়াইট হাইলাইটার ইউজ করতে পারে, বেকা হাইলাইটার ইউজ করতে পারে, বাট যেহেতু আমরা একটু ডাস্কি স্কিন সো আই উড লাইক টু গো উইথ দ্য গোল্ডেন হাইলাইটার। সেম প্যালেট, হুদা প্যালেটের আমি গোল্ডেন যে হাইলাইটারটা আমি ওইটা ইউজ করছি। যেখানে যেখানে ইউজ করছি জাস্ট দেখে নেন। It's like no makeup look, but clean girl makeup look too. No makeup look এ ফাউন্ডেশন ইউজ হয়, কালার কারেক্টর ইউজ হয়, কনসিলার ইউজ হয় টু মেক ইট আ গ্লাস স্কিন, অনেকগুলো প্রোডাক্টস ইউজ হয়, বাট ক্লিন গার্ল মেকআপ লুক এটা হচ্ছে আরো মিনিমাল অ্যান্ড আরো কুইক অ্যান্ড ইজি সিম্পল একটা মেকআপ। এটাতে জাস্ট নিজেকে একটু হাইড্রেটিং লুক দিতে হয়, দ্যাটস ইট, আর কিছুই না।
সো স্টেপ বাই স্টেপ যেভাবে দেখালাম সেভাবে করলে হয়ে যাবে। নাও লিপস টাইম। সো লিপ লাইনারের ক্ষেত্রে আপনি একটা নিউট্রাল শেড নেবেন, যেটা কিনা আপনার স্কিনের সাথে খুব যায়। যেমন ব্রাউন শেড নিতে পারেন, নুড শেড নিতে পারেন, কোনো রকমের নুড শেড, ঠিক আছে? আমি একটা আরবান ডিকের শেড নিচ্ছি, আমি এটা শেডের নাম জানি না। সো সেটা হচ্ছে আমি একটু স্মাজ করে নিব। এখন এখানে আমি লিপ গ্লস ইউজ করব। নাও চুল আর ড্রেস চেঞ্জ করে এখনই আসতেছি ক্লিন গার্ল। অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। সো আজকের মতো বাই বাই।